রমজান মাস একটি বরকতময় সময়। সারাদিন রোজা রেখে পড়াশোনা করা অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সঠিক রুটিন মেনে চললে আইএলটিএসের প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রুটিন, যেটা ফলো করলে রোজার মধ্যে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে আপনার সম্পূর্ণ দিনের একটি উদাহরণ নিয়ে এসেছি, মানে একটা টাইম টেবিল নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা সহজ একটি ওভারভিউ পাবেন। আমরা সেহরি এবং ফজর থেকে শুরু করছি। সাধারণত 4টা থেকে 5টা পর্যন্ত সেহরি এবং ফজরের সময় হয়ে থাকে। তো আমরা এই সময়টা আমাদের সেহরি এবং ফজর শেষ করব, যা প্রায় 1 ঘন্টা। তো এরপর আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, অনেকে রেস্ট নেই, অনেকে ঘুমাই। তো এর জন্য আমি 3 ঘন্টা বরাদ্দ করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো এই সময়টাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এটি কোনো ফিক্সড না। আপনারা আপনাদের দৈনন্দিন কাজ অনুযায়ী প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারেন। আমি শুধু আপনাদেরকে এখানে ছোট্ট একটি ধারণা দিচ্ছি। আচ্ছা, 8:30 থেকে 9টা পর্যন্ত লিসেনিং প্র্যাকটিস করব। এখানে লিসেনিং প্র্যাকটিসকে আমি 50 মিনিটের জন্য রেখেছি, কেননা আমাদের সাধারণত 40 মিনিট লিসেনিং হয়ে থাকে। কিন্তু আমি 10 মিনিট বাড়তে দিয়েছি, যাতে লিসেনিংয়ে কী কী ভুল হয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। কারণ যদি আপনারা ভুলগুলো ঠিক না করেন, ভুলগুলো একবার যাচাই করে না দেখেন, সেক্ষেত্রে প্র্যাকটিস করার কোনো মানেই হয় না। তো আপনারা অবশ্যই আপনারা ওই 10 মিনিটকে কাজে লাগাবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে আমরা ব্রেক দিয়েছি, 10 মিনিটের একটা ছোট্ট একটি ব্রেক। আমরা প্রত্যেকটি মডিউলের পরে ব্রেক দিয়েছি, যাতে আপনাদের সুবিধা হয়। আসলে ব্রেকগুলো অবশ্যই দরকার, কারণ একটি দীর্ঘ সময় রোজা রেখে পড়ালেখা করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তো সেক্ষেত্রে ব্রেকগুলো আসলেই কার্যকর। তো এরপর আমরা 11:40 থেকে 12:30 পর্যন্ত রাইটিং টাস্ক 2 রেখেছি। এর আগে রাইটিং টাস্ক 1 আছে, যা আমরা 10:40 থেকে 11:30 অর্থাৎ 50 মিনিট রেখেছি। আমরা রাইটিং টাস্ক, উভয় রাইটিং টাস্ক 50 মিনিট করে রেখেছি। আপনারা যদি কেউ ভাবেন রাইটিং টাস্ক 1 30 মিনিট করে রাখবেন, তাও পারেন। কিন্তু কারো যদি বেশি মনে হয়, তাহলে আপনারা বেশিও রাখতে পারেন। এরপরে হচ্ছে জোহরের নামাজ এবং ব্রেক। আমরা 30 মিনিটের একটি ব্রেক রেখেছি, কারণ এখানে আপনারা হয়তো কেউ গোসল করবে, কেউ নামাজ পড়বে, কেউ একটু বিশ্রাম নেবে। তো সেই ক্ষেত্রে আমি স্লিপ এবং রেস্ট একসাথে রেখেছি। ফজর নামাজের পরে 3 ঘন্টার একটা রেস্ট, আপনারা চাইলে রেস্ট নিতে পারেন বা তার পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে পারেন। আমি 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টার কোরআন তেলাওয়াতের সময় রেখেছি। আপনারা চাইলে অবশ্যই বেশি করতে পারেন, আপনারা যদি কম করতে চান সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এরপরই 4:30 থেকে 5:30 পর্যন্ত আসরের নামাজের সময়, যা 1 ঘন্টা রেখেছি আমি। এই সময়ের ভিতরে সাধারণত আসরের নামাজ হয়ে যায়। আপনারা চেষ্টা করুন এর মধ্যেই পড়ার। কিছু মসজিদে এক এক সময় এক এক টাইম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা টাইমটা ওইভাবে ম্যানেজ করে নেবেন। পরই 5:30 থেকে 6টা পর্যন্ত আমরা ইফতারের জন্য প্রস্তুতি নেব। আমরা অনেকেই ব্যাচেলর থাকি, অনেকেই পরিবার থেকে দূরে থাকি, সেক্ষেত্রে আমাদের নিজের ইফতার নিজেদেরই তৈরি করে নিতে হয়। তো এই সময়টা তখনকার জন্য খুব কার্যকর হবে। আপনারা আপনাদের ইফতারের সময়টা সংরক্ষণ করে রাখবেন, যাতে ইফতারে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, 6টা থেকে 6:45 ইফতারের এবং মাগরিবের সময়, যা আমি ঠিক 45 মিনিট রেখেছি। অবশ্যই এটা কম বেশি হতে পারে, কারণ আপনি খাবেন, আপনি মাগরিবের নামাজ পড়বেন, কিছুটা বিশ্রাম নেবেন। তো সেক্ষেত্রে আপনার সময় একটু কম বেশি লাগতে পারে। আচ্ছা, আমি তো দিনের বেলা লিসেনিং, রিডিং, রাইটিং রেখেছি এবং রাতের বেলা স্পিকিং প্র্যাকটিস রেখেছি। কারণ রাতের বেলা ইফতার খাওয়ার পর আমাদের তেমন একটা এনার্জি থাকে না, তাই আমি শুধু স্পিকিংটাই রাতে রেখেছি। আপনারা চাইলে রাতে স্পিকিং করতে পারেন 30 মিনিট, 7:15 থেকে 7:45 পর্যন্ত। আপনারা চাইলে আপনাদের যে কোনো পার্টনার, যে কোনো বন্ধু, পরিবারের কোনো সদস্য বা কোনো এআই এর হেল্প নিতে পারেন। আচ্ছা, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, রোজার মধ্যে তারাবির নামাজটা আমাদের এখানে প্রায় 8টা থেকে শুরু হয়। যা আমি প্রায় 1.5 ঘন্টা রেখেছি। কোনো জায়গায় খতম তারাবি, কোনো জায়গায় সূরা তারাবি হয়। তো এক এক জায়গায় সময়টায় এক এক রকম হতে পারে। আপনারা আপনাদের সময় অনুযায়ী ওইভাবে তারাবির নামাজটা পড়বেন। তো আমি এখানে প্রায় 1.5 ঘন্টার মতো রেখেছি, 1.5 আওয়ার্স। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি এক্সট্রা প্র্যাকটিসের একটি সেকশন রেখেছি। আপনাদের যদি মনে হয় আপনাদের এক্সট্রা প্র্যাকটিসের প্রয়োজন আছে, আপনারা সেক্ষেত্রে রাতে এক্সট্রা প্র্যাকটিস করতে পারেন 1 ঘন্টার জন্য। যদিও অনেকের জন্য এটা কষ্টকর হতে পারে, কারণ পুরো দিন রোজা রেখে আবার রাতে ইফতার ও তারাবির পর এক্সট্রা প্র্যাকটিস করাটা একটু মুশকিল। তবে যদি করতে পারেন অবশ্যই ভালো, কিন্তু নিজের উপর রোজার মধ্যে এত চাপ না দেওয়াই উত্তম। আমরা চেষ্টা করব 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার, কারণ যেহেতু আমরা রোজার মধ্যে থেকে দিনের বেলা এত কিছু প্র্যাকটিস করছি, এত সময় দিচ্ছি, তো সেক্ষেত্রে নিজেকে
বিশ্রাম দেওয়ারও আমাদের প্রয়োজন, কারণ তা না হলে আমরা এই স্ট্রিক্ট রুটিনটা মেনটেন করতে পারবো না। তাই আমাদের তাড়াতাড়ি ঘুমানো উচিত, যেহেতু আমরা সেহরির জন্য আবার ভোরবেলায় উঠে পড়বো। তো আশা করি রুটিনটা আপনাদের জন্য উপকারী হবে। এই রুটিনটা ফিক্সড না, আপনারা এটা অবশ্যই আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন। আমি শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এইভাবে আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনারা আপনাদের IELTS এর রুটিন থেকে ডিস্ট্র্যাক্ট হবেন না, আপনারা অবশ্যই একটা ভালো স্কোর আনতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকার হবে। আমি রুটিনটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। আপনারা চাইলে এটা প্রিন্ট করে আপনাদের টেবিলে রাখতে পারেন, যাতে সহজেই টাইমগুলো দেখতে পারেন এবং আপনাদের হেল্প হয়। তো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।